হ্যালো এভরিবডি, আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটা ভীষণ ইম্পর্টেন্ট সেশন নিয়ে। তোমরা কি গ্রুপ সি গ্রুপ ডি অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন প্রিপারেশন নিচ্ছ? এই ভিডিওটা একেবারে মিস করো না, বিকজ এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে একেবারে ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক সম্বন্ধে দারুণ ইনসাইট দিতে চলেছে। সো একটা খুবই শর্ট ভিডিও, কিন্তু আই উইল রিকোয়েস্ট এভরিবডি যে তোমরা প্লিজ ভিডিওটা খুব মন দিয়ে দেখো, যাতে তোমাদের এই যে জিকের একটা পেপার থাকে, সেই জিকের একটা পেপারের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে, দেখতেই পাচ্ছ, নিউ এডুকেশন পলিসি 2020। এবং ইয়েস, সায়ন্তনী ইকোনমির তরফ থেকে আমি সায়ন্তনী ম্যাম তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত ক্লাস। তো প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই সঙ্গে থেকো থ্রু আউট দ্য ক্লাস, এবং তোমাদের যা কোয়ারি আছে সেগুলো কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমরা সবাই জানো দিস ইজ মাই ভেরি নিউ ইনিশিয়েটিভ, এবং তোমাদের জন্য প্রথমবার আমি এতদিন পরে সাহস পেয়েছি একটা নিজের প্ল্যাটফর্মে নিজের মতো করে ক্লাস নেওয়ার চেষ্টা করার। তো আশা করি তোমরা সবাই সাপোর্ট করবে, এবং সাপোর্ট করাটা খুব সহজ, জাস্ট একটু সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিলে তোমরা আমার সঙ্গে থাকতে পারবে এবং ক্লাসেসের আপডেটসগুলো পেয়ে যাবে। এবং তো আমি জানি এটা অনেক সময় তোমরা অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো, কিন্তু এই চ্যানেলে কিন্তু একেবারেই নিরাশ হবে না, এটুকু প্রমিস আমি তোমাদের করতে পারি। রাদার নিরাশ নয়, তোমরা রাদার সবসময় এই চ্যানেলে কিছু না কিছু আপডেটেড কন্টেন্ট দেখতেই পাবে। কিন্তু তোমরা যদি চ্যানেলের সঙ্গে থাকো, তোমরা যদি জানাও আমাকে আরও কী কী ধরনের কমেন্ট বা কী কী ধরনের পোস্ট বা ভিডিওস তোমরা দেখতে চাইছো, তাহলে সেই রকম কিন্তু আমি চেষ্টা করব। ওকে, সো উইদাউট ওয়েস্টিং টাইম আমি আমার ক্লাসে চলে যাই। একদম প্রথম যে বিষয়টা তোমাদের একটুখানি বলি, এই 2020 সালের যে পলিসিটা রয়েছে সেটা হচ্ছে, এই পলিসিটা ডক্টর কে কস্তুরী রঙ্গনের তত্ত্বাবধানে বা নেতৃত্বে কিন্তু একটা কমিটি তৈরি হয়েছিল, যেই কমিটি সুপারিশ করে যে আমাদের যে এডুকেশনাল পলিসি রয়েছে বা যে প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্নটাকে চেঞ্জ করে একটা নতুন সম্পূর্ণ নিউ একটা প্যাটার্ন নিয়ে আসা হবে, এবং সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই নতুন নীতি ঘোষণা করা হয়। এর উদ্দেশ্য হলো ভারতকে একটি গ্লোবাল নলেজ সুপার পাওয়ারে তৈরি করা, কনভার্ট করা। এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে যে প্যাটার্নে পড়াশোনা করে এসেছি, সেই প্যাটার্নটাকে আমূলভাবে বদলে দাও এবং একেবারে নতুন একটা প্যাটার্ন নিয়ে আসো, যাতে কিনা ইকোনমিতে একটা দুর্দান্ত চেঞ্জ আমরা দেখতে পাই এডুকেশনাল সেক্টরে। ওকে, আচ্ছা, এখান থেকে এবার কি জানার বিষয় রয়েছে? আচ্ছা, এই ছবিটা দেখো, এটা আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি এভাবে না, যে 10+2 অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত একটা সেগমেন্ট এবং ক্লাস 10-এর পরে 11-12 একটা সেগমেন্ট, যে জন্য এটাকে আমরা বলতাম 10+2, মানে 6 বছর থেকে 10 বছর পর্যন্ত, মানে ক্লাস 1 to 10 6 বছর থেকে 16 বছর, অর্থাৎ ক্লাস 1 to 10 পর্যন্ত তোমরা একটা প্যাটার্নে পড়েছো এবং দেন 11-12 আলাদা। বাট এবার কিন্তু প্যাটার্নটাকে চেঞ্জ করে এই 12 বছরকে, 12 নয় রাদার আরও কম বয়সী যে সমস্ত শিশুরা রয়েছে বা আমাদের অর্থনীতিতে যে পপুলেশনটা রয়েছে, সবাইকে নিয়ে পুরো এডুকেশনাল সিস্টেমটাকে 4 ভাগে ভাগ করা হচ্ছে, যেটাকে আমরা বলছি 5-3-3-4 প্যাটার্ন। ইয়েস, 5-3-3-4 প্যাটার্ন। এই 5-3-3-4 প্যাটার্নে কি করা হচ্ছে দেখো, একদম প্রথমে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে এটা ফাউন্ডেশন স্টেজ। ফাউন্ডেশন মানে কি গো? একেবারে বেস, একদম ভিত্তি। মানে এই সময়তে ওই বই খাতা খুলে ভাই পড়, এনে বিসিডি লেখ, এরকম মানে আমাদের ছোটবেলাতে যেরকম করা হতো না, ওটা করা হবে না, ঠিক আছে? একটু এখন খেলাধুলা, তখন তো পিটিয়ে পিটিয়ে পড়ানো হতো, এখন পিটিয়ে পিটিয়ে পড়ানোর কোনো সিন থাকবে না। মানে সেটা বাড়িতে কিছু হলে কিছু করার নেই, বাট যেটা বলা হচ্ছে যে এই 5 বছর যে সময়টা থাকবে ফাউন্ডেশন কোর্সে, এই সময়টাতে কিন্তু 3 বছর অঙ্গনওয়াড়ি বা একদম প্রি প্রাইমারিতে পড়াশোনা করবে, এবং ফার্স্ট এবং সেকেন্ড ক্লাস, যেটা 3 থেকে 8 বছর বয়স, এই পুরো সময়টা তারা পড়ছে। কিসে পড়ছে? ফাউন্ডেশন। মানে এখানে খেলার ছলে পড়াশোনা হবে, খেলাধুলোর মাধ্যমে, এটা হচ্ছে আমাদের বলা হয়েছে।
এরপরে যে স্টেজটা অবশ্যই আছে সেটা হচ্ছে প্রিপারেটরি স্টেজ, এবং 3 বছরটা ক্লাস 3 থেকে 5 অবধি হবে, 8 থেকে 11 বছর। মিডল স্টেজ হবে 3 বছরে 6 থেকে 8 পর্যন্ত, 11 থেকে 14 বছর। সেকেন্ডারি স্টেজ হবে 9 to 12, যেটা হয়ে যাবে আমাদের বয়স 14 থেকে 18 বছর। তাহলে দেখো 5, 3, 3, 4 প্যাটার্নে কিন্তু আমাদের এটাকে ভাঙা হচ্ছে। এবার চলে আসি যে আমাদের ভাষানীতি সম্বন্ধে কি বলা হচ্ছে। বলা হচ্ছে অ্যাটলিস্ট ক্লাস 5 পর্যন্ত তোমার যে মাতৃভাষা বা তোমার যে আঞ্চলিক ভাষা সেই ভাষাতেই তোমাকে পড়তে হবে, মানে সেই ভাষাটাকেও পড়ার অঙ্গ হিসেবে রাখতে হবে এবং সেই ভাষাতেই পাঠদান করার সুপারিশ করা হয়েছে। নট অনলি দ্যাট, একটা ত্রিভাষা সূত্র বা 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বজায় থাকবে। মানে আমরা যেরকম ছোটবেলায় বাংলা, ইংরেজি, হিন্দি বা অন্য যে সাবজেক্টস পড়েছো, তো এই প্যাটার্নটা কিন্তু এখানে বজায় থাকবে। কিন্তু কোনো ভাষা কারোর উপরে জোর করে চাপিয়ে দেওয়া হবে না যে তোমাকে হিন্দি পড়তে হবে, তোমাকে সংস্কৃতই পড়তে হবে, এরকম কিছু চাপিয়ে দেওয়া যাবে না। তার মানে এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। নেক্সট চলে যাব পরেরটাতে, সেটা হচ্ছে উচ্চ শিক্ষা বা হায়ার এডুকেশন। এখানে যেটা বলা হচ্ছে মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম, মানে তুমি যখন ইচ্ছা এইখানে মানে যে কোনো ইয়ারে এন্ট্রি করতে পারো এবং এন্ট্রি করার পর তুমি যে কোনো ইয়ারে এক্সিট করতে পারো এবং সেই বছরের রেসপেক্টে তোমাকে কিন্তু একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে, মানে কোন বছরে তুমি এক্সিট করছো। তাছাড়া স্টুডেন্টদের জন্য তৈরি করা হবে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। নট অনলি দ্যাট, এমফিল কোর্সটিকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হয়েছে, খুব ইম্পর্ট্যান্ট। এমফিল কোর্সের কোনো এক্সিস্টেন্স আর থাকছে না। বিশ্বের প্রথম সারির 100টি বিদেশি বিশ্ববিদ্যালয়কে ভারতে ক্যাম্পাস ওপেন করার জন্য পারমিশন দেওয়া হয়েছে। ওকে, 2030 সালের মধ্যে বলা হয়েছে যে শিক্ষকদের অন্তত 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্স থাকতে হবে, মানে তোমরা এখন থেকে করে ফেলো উইদিন 2030। এবং শিক্ষকদের জন্য একটা এনপিএসটি বলে একটা বিষয় তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স। এই বিষয়টা তৈরি করা হয়েছে যেখানে টিচারদেরকে একটা ট্রেনিং প্রোভাইড করা হবে এবং সেখানে বলা হচ্ছে মিনিমাম 50 ঘন্টার একটা ট্রেনিং কিন্তু নিতেই হবে টিচার্সদের। ওকে, পারাক যেটা হচ্ছে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য একটা নতুন মূল্যায়ন কেন্দ্র বা অ্যাসেসমেন্ট সেন্টার হচ্ছে পারাক, এবং এমএইচআরডি নাম পরিবর্তন করে রাখা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন বা শিক্ষা মন্ত্রক, এই নামটা নতুন করে রাখা হয়েছে। এমএইচআরডি কিছু না, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। আচ্ছা, তোমাদের জন্য দুটো প্রশ্ন থাকছে, ছোট্ট সেশন ছিল। কোয়েশ্চেন হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী নিচের কোন শিক্ষাগত কাঠামোটি প্রবর্তন করা হচ্ছে, এটা ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এনইপি 2020 অধীনে উচ্চশিক্ষার মানোন্নয়নে কোন ডিজিটাল ক্রেডিট স্টোরেজ ব্যবস্থা চালু করা হয়েছে, এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন। অবশ্যই উত্তর দাও। এবং দ্যাটস অল ফর টুডে। তোমাদের জন্য একটা জাস্ট বিষয় বলার, যে তোমরা জানো যে আমার ইকোনমিক্সের কোর্স অলরেডি চলতে থাকে এবং তোমরা যারা এইরকম এক্সামিনেশনের জন্য ইকোনমিক্স বা অন্যান্য বিষয় পড়তে চাইছো তারা অবশ্যই একবার 9830742469 এই নাম্বারে কন্ট্যাক্ট করবে এবং আর যা যা ডিটেলস তোমার জানা থাকবে, তোমার কোর্সেসের বিষয়, যদি কোর্সের বিষয় নাও জানতে চাও, নর্মাল কোনো এক্সামিনেশন ওরিয়েন্টেড বিষয়তে জানতে চাও, এই নাম্বারে কল করে নেবে। দিস ইজ মাই নাম্বার। এবং তোমরা সমস্ত ডিটেলস, কোন কোর্স চলছে বা কি কি ক্লাসেস চলছে, তোমরা জানো অলরেডি অনেকগুলো কোর্সেস চলছে আমার এই চ্যানেলে, তোমরা পেয়ে যাবে, আমি আপডেট দিতে থাকবো। তো সেগুলোর জন্য তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ ভেরি গ্রেট ডে।